বাগেরহাটের অর্থনৈতিক ও পর্যটন শিল্পের উন্নয়ন এবং রাজধানীর সঙ্গে মোংলা বন্দরের নির্বিচ্ছিন্ন সড়ক যোগাযোগের জন্য বাগেরহাট বগি আঞ্চলিক মহাসড়কটি গুরুত্বপূর্ণ। তবে সড়কটির মোরেলগঞ্জ অংশে বয়ে গেছে প্রমত্তা পানগছি নদী। প্রতিদিন একমাত্র ফেরি দিয়ে পার করা হয় সব যানবাহনকে। এতে একদিকে নষ্ট হয় সময়, অন্যদিকে বৈরী আবহাওয়ায় সৃষ্টি হয় ঝুঁকি। মানুষের দুর্ভোগ লাঘবে ২০২৩ সালে একনিক সভায় পাশ হয় পানগুছি সেতু প্রকল্প। ১,৪০০ মিটার দীর্ঘ ও ১০.৩ মিটার প্রস্থের সেতুটির সঙ্গে থাকবে আধুনিক টোল প্লাজা ও স্কেল লোড কন্ট্রোল স্টেশন। তবে এরপর ৩ বছরেও কোনো অগ্রগতি না হওয়ায় হতাশ এলাকাবাসী। তারা বলছেন, সেতুটি নির্মাণ করা হলে সড়ক যোগাযোগ উন্নত হওয়ার পাশাপাশি বাড়বে সুন্দরবন কেন্দ্রিক পর্যটকের সংখ্যা। ২ ঘন্টা ধরে বসে আছি, এখানে শুনছি একটা সেতু হওয়ার কথা। যদি সেতুটা হয় তাহলে এই ভোগান্তিটা আর হয়তো বা পোহাইতে হবে না। টাইম টু টাইম ফেরি পাই না, টাইম ওভার হয়ে যায়, স্কুলে টাইম টু টাইম পৌঁছতে পারি না। নিমস্য রোগীগুলো পারাপার করতে ১ ঘন্টা ১.৫ ঘন্টা দেরি হয়। সেতুটা যদি হয় সবচেয়ে আমাদের জন্য ভালো হয়। সড়ক বিভাগ বলছে, পানগুছি সেতু প্রকল্পে চূড়ান্ত ঠিকাদার নিয়োগের অপেক্ষায় রয়েছে। ইন্টারন্যাশনাল টেন্ডার হবে, সেক্ষেত্রে একটা ঠিকাদারদের শর্ট লিস্টিং বা প্রি কোয়ালিফিকেশনের কাজটা সম্পূর্ণ হয়েছে। এখন হয়তো মূল ঠিকাদার নিয়োগের লক্ষ্যে দরপত্র আহ্বান করা হবে। সড়ক ও জনপথ বিভাগের তথ্য মতে পানগুছি সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৯১২ কোটি টাকা। সময় সংবাদ, বাগেরহাট।